প্রিয় ময়মনসিংহবাসী, আমরা আজকে এসেছি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানে, নগরীর বাউন্ডারি রোডে বাইতুল হানান, অর্থাৎ যার বাংলা অর্থ হয় স্নেহাশ্রয়, এরকম একটি এতিমখানা। এই যে আমাদের সামনে দেখছেন, একেবারে সম্পূর্ণরূপে একটি এতিমখানা। এই যে এখানে 18 জন শিশু আছে, যারা প্রত্যেক শিশুই এখানে মাতৃহীন, কেউ পিতৃহীন, কেউ মাতৃহীন। অনেকেই আছে যে পিতৃ মাতৃ উভয়ই পিতামাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে, তাদের আশ্রয়স্থল এই ব্যতিক্রম ধর্মী এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমাদের সামনে আছেন প্রফেসর সুরাইয়া বিলকিস জাহান স্বপ্না। তিনি টিচার্স ট্রেনিং কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর এবং এর আগে তিনি আনন্দমোহন কলেজে ছিলেন। এখন বর্তমানে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে আছেন। এটি আপনারা এটির যে বিল্ডিংটি, যে জায়গায় বাউন্ডারি রোডে ভেনাস নামে যে বিল্ডিংটি ছিল, সেটি ভেঙে একটি সুউচ্চ ভবন করা হয়েছে। সুরাইয়া বিলকিস জাহান স্বপ্না তার পৈতৃক সূত্রে যে তার যে ওয়ারিশটুকু পেয়েছে, সেই ওয়ারিশটুকুর মধ্যে তিনি এই এতিমখানাটি করেছেন। এতিমখানাটি কেমন সুন্দর করেছেন আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে গতানুগতিক যে এতিমখানা আছে সেরকম এতিমখানা নয়। এখানে খুব সুন্দর, প্রত্যেকের তার ব্যক্তিগত উদ্যোগ হলেও এখানে সমাজের বিভিন্ন মানুষ এটির পাশে দাঁড়িয়েছেন। এই যে এখানে আরেকটি রুম আছে, চমৎকার একটি রুম। এখানে এটির দরজা জানলা সবগুলোই খুব রুচির পরিচয় দিয়েছেন। এবং এখানে তিনি প্রফেসর সুরাইয়া বিলকিস জাহান স্বপ্না তার নিজের ঘরে তার সন্তানদের জন্য যেইভাবে যে বিছানা, যে চাদর, যে বালিশ ব্যবহার করেন, সেরকমই তিনি এখানে আয়োজন করেছেন। এই যে এখানে একটি খাবারের চার্ট আছে, এই যে তোমরা চার্টটা একটু দেখাতে পারো। এখানে বাচ্চারা প্রতিদিন কি খাবে সেটিও বৈজ্ঞানিক কিংবা এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী, যে একটি বাচ্চার কি ধরনের খাবারের দরকার পড়ে, সেরকম শুক্রবারে কি খাবে, শনিবারে কি খাবে, রবিবারে কি খাবে, দুপুরে কি খাবে, বিকালে কি খাবে, এবং ইফতারের জন্য আলাদা একটি চার্ট করা হয়েছে। এটি পুষ্টিবিদরা এই চার্টগুলি করে দিয়েছেন, সেইভাবে এই এতিমখানাটি পরিচালিত হচ্ছে। তো আজকে এখানে প্রায় সময় সমাজের বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষজন এখানে আসেন। এই এতিমখানার এই বাচ্চাদের সঙ্গে তারা থাকেন, খান, এবং এদের জন্য কাপড় চোপড় এবং অন্যান্য সামগ্রীর তারা ব্যবস্থা করেছেন। তো আজকে একটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছে আমরা। এই সংগঠনটি ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে খুব সুনামের সাথে কাজ করে। এই সংগঠনটির নাম নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শুনেছেন। পাশে আছি আমরা। এদের যে মূল কাজ, এরা কিশোরদেরকে, তরুণদেরকে আত্মহত্যা থেকে বিরত থাকার জন্য মোটিভেশন দিয়ে থাকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া রক্তদান এদের আরেকটি অন্যতম কাজ। এছাড়াও সামাজিক বিভিন্নভাবে এরা বিভিন্ন ভূমিকা রেখে আসছে। বন্যা দুর্গত মানুষের জন্য, প্রাকৃতিক দুর্যোগের সময় এরা মানুষের পাশে দাঁড়ায়। আজকে এরা এসেছে, এই যে এখানে এতিমখানার যে বাচ্চারা আছে, সেই বাচ্চাদের জন্য, প্রত্যেকের জন্য এই যে চমৎকার চমৎকার এই ব্যাগ নিয়ে এসেছে উপহার হিসেবে। এবং এরা আগামী দুই দিন এরা এখানে ইফতার এবং সেহরির আয়োজন করবে, সেরকম একটি পরিকল্পনা আছে এদের। এবং প্রত্যেক বাচ্চার জন্য এই ছোট ছোট উপহার নিয়ে এসেছে। এখানে আতর আছে, খাতা আছে, পেন্সিল আছে, রাবার আছে, ইরেজার আছে। এরকম 18 জন বাচ্চার জন্য 18টি জিনিস নিয়ে এসেছে। তো আমরা কথা বেশি বলবো না। এর মধ্যে একটি প্রতিযোগিতাও করেছে। এদেরকে বলা হয়েছিল যে মহান আল্লাহর যে পবিত্র 99টি যে নাম আছে, এই নাম যদি অল্প সময়ে কেউ মুখস্থ করতে পারে তাহলে তাদের জন্য পুরস্কার আছে। তো আলহামদুলিল্লাহ এরা অল্প কয়েকদিনের মধ্যে মহান আল্লাহ পাকের যে পবিত্র 99টি নাম আছে, 2টি শিশু সেই নামগুলো মুখস্থ করেছে। তাদের জন্য তারা এই পুরস্কারের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যে খালাম্মা আছেন, খালাম্মাকে আমরা এখানে সবাই জানি। তো খালাম কে পুরস্কার কে পাবে?
হ্যাঁ কেনা এরা দুজন না, দুজনেই নাকি? খালাম্মা ভাবি আছেন, হ্যাঁ খালাম্মা একটু তুলে দেন। এই যে এরা মহান আল্লাহ তাআলা 99টা নাম এরা মুখস্থ করেছে। হ্যাঁ তো ভাবি আসেন একটু। আর এখানে শাকিল আছে, সুজন আছে, তোমরা আসো। যে এদের সবাইকে একটু দেখাও, এখানে সবাইকে দেখাও। সুজন তুমি তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি সুজন আহমেদ। পাশে আছি আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা। 2020 সালের 13 এপ্রিল আমাদের এই পাশে আছি আমরা সংগঠনটি। চন্ডিলেখা ইউনিয়নের একটা প্রত্যন্ত অঞ্চল এবং গ্রামের। আমরা আসলে বিভাগীয় শহর হওয়ার পরেও আসলে এবং জেলা শহর হওয়ার পরেও কতটা যে যোগাযোগবিহীন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, ওই জায়গা থেকে করোনাকালীন সময় থেকে আমি সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক জেলা অফিসে স্বেচ্ছাসেবক কাজ করতাম। তখন আমি নারীর টানে, আমার গ্রামের টানে, আমি আমার এলাকায় পাশে আছি আমরা সংগঠনের যাত্রা শুরুটা আমি একাই করেছিলাম। এখন আমার সংগঠনে রেজিস্ট্রেশন পর্যন্ত ভলান্টিয়ার আছে 39 জন এবং শুভাকাঙ্ক্ষী মানে সবসময় যে কোনো সাপোর্ট দেয় এরকম ভলান্টিয়ার আছে 123 জন। আমাদের ময়মনসিংহের পাশাপাশি শেরপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ধুবাউড়া এরকম বেশ কিছু শাখা আছে পাশে আছে আমরা সংগঠন। তো আমরা মূলত 4টা বিষয়ের উপরে কাজ করি, হচ্ছে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম, হচ্ছে স্বাবলম্বীকরণ। সর্বশেষ যে সংযোজনটা ওটা হচ্ছে আমাদের স্বাবলম্বীকরণ। এর পাশাপাশি আমাদের যে সকল ভলান্টিয়ার আছে সবাই নিয়মিত সবাই রক্তদান করে আলহামদুলিল্লাহ। তো এই যে আজকের যে